২০ দফা সুপারিশ সহ প্রধান উপদেষ্টার কাছে গত মার্চে প্রতিবেদন জমা দেয় গণমাধ্যম সংস্কার কমিশন। তবে এর ৬ মাসেও আলোর মুখ দেখেনি এর একটিও। সোমবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্ল্যান ইন্টারন্যাশনালের অনুষ্ঠানে যোগ দেন কমিশন প্রধান কামাল আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের কাজ পথরেখা তৈরি করা, তবে বাস্তবায়নের দায়িত্ব সরকারের। পাশাপাশি তৎপরতা থাকা উচিত ছিল গণমাধ্যমেরও। গণমাধ্যম সংস্কার কমিশনের কাজ ছিল শুধুমাত্র স্টেক হোল্ডারদের সাথে, অংশীজনদের সাথে মতামতের ভিত্তিতে, দেশের মানুষের মতামতের ভিত্তিতে ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করা। কিন্তু এটা বাস্তবায়নের কাজ সরকারের, এবং এই বাস্তবায়ন আদায় করার দায়িত্ব আমাদের যারা এই গণমাধ্যমে আছি। আমরা কি গণমাধ্যম থেকে বলি যে এই সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হোক? কয়দিন, কয়টি প্রতিষ্ঠান, কয়টি সংগঠন তাদের পক্ষ থেকে এই সংস্কারগুলো বাস্তবায়নের কথা দাবি করা হয়েছে বা বলা হয়েছে? এ সময় সামাজিক মাধ্যমের ভিউ বাণিজ্য থেকে বেরিয়ে এসে বার্তা কক্ষগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান অতিথিরা। নারী ইস্যুতে দেন আরও সংবেদনশীল ও তাদের সামাজিক প্রতিনিধিত্ব নিশ্চিতের তাগিদ। অনলাইন রিপোর্টিং যারা করেন তাদেরকেই দৃষ্টি আকর্ষণ করে বলবো, নারীকে হেয় করা, হেনস্থা করা এমন কিছু বাকি নেই। যে বলা হয় নারীর তো প্রচুর অংশগ্রহণ, এইটা কেউ বলেন না যে অংশীদারিত্বটা কোথায়। অংশগ্রহণ কি যথেষ্ট? অংশীদারিত্ব কোথায়? পার্টিসিপেশন আছে, পাওয়ারটা কোথায়? বার্তা কক্ষের যে পেশাদারিত্ব, যে নৈতিক অবস্থান, তারা যে একটা সম্পাদকীয় নীতিমালা মেনে, আচরণ মেনে সংবাদ প্রকাশ করেন, মতামত প্রকাশ করেন, সেই আচরণ এবং সেই নীতিমালার গুরুত্বটা মানুষকে বোঝাতে হবে। তা না হলে এখন যে নৈরাজ্য তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই নৈরাজ্য থেকে মুক্তি নেই এবং আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে। এই অনুষ্ঠানে গণমাধ্যমে সমাজে নারী পুরুষের সমতা বিষয়ক প্রতিবেদনের জন্য 5টি বিভাগে 10 জনকে পুরস্কৃত করে প্ল্যান ইন্টারন্যাশনাল। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।